দুইটা সন্তানের বেশি নয় আর একটা হলে বেশি ভালো হয়। দুইটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এই স্লোগানের কথা কি আপনার মনে আছে? স্লোগানটি একসময় খুবই জনপ্রিয় ছিল বাংলাদেশে, যদিও এখন এই নীতি থেকে বেরিয়ে এসেছি আমরা। তবে আজ আমরা জানব সন্তান জন্মদানের ক্ষেত্রে চীনের এক সন্তান নীতি সম্পর্কে। এই বিষয়ে জানলে আপনিও বুঝতে পারবেন যে কত বড় মানবিক বিপর্যয় থেকে বেঁচে গেছে বাংলাদেশ। ৮০ দশকের শুরুতে জনসংখ্যা বৃদ্ধি কমানোর জন্য চীনের একটি সন্তান নীতি দ্রুত কার্যকর হয়েছিল, কিন্তু এর ফলে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। আর এই পার্শ্ব প্রতিক্রিয়ার সাথে দেশটি কয়েক দশক পরেও এসে লড়াই করে যাচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যেহেতু চীনের অধিকাংশ পরিবার ছেলে সন্তান পছন্দ করেন, তাই এই এক সন্তান নীতি লিঙ্গ ভারসাম্যকে করেছিল বিকৃত এবং এমন একটি প্রজন্ম তৈরি করেছে যেখানে একমাত্র সন্তান হওয়ায় তারা প্রায়শই উচ্চ মানসিক চাপ এবং প্রত্যাশার মুখোমুখি হয়। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, এই নীতি বাস্তবায়নের ফলে চীনে বৃদ্ধ লোকের সংখ্যা দ্রুত বেড়ে চলেছে, যা চীনের অর্থনীতিকে হুমকির মুখে ফেলেছে। ঠিক একই কারণে কর্মী সংখ্যা হ্রাস পাচ্ছে চীনে এবং স্বাস্থ্যসেবা এবং পেনশনের ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এদিকে চীনের কিছু সংখ্যক তরুণ কর্মী বয়স্কদের সহায়তা করার কারণে উৎপাদনশীলতা হ্রাস পেয়েছে এবং ভোক্তা ব্যয়, আবাসন ও শিক্ষার মতো ক্ষেত্র থেকে সরে গেছে। তাই অনেক শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে চীন দেশে। বর্তমানে চীনের পরিবারগুলোকে আরও সন্তান ধারণের জন্য প্রণোদনা প্রদানের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে চীন সরকার। তবে এসব প্রচেষ্টা সীমিত সাফল্য পেয়েছে, কারণ চীনের অনেক তরুণ দম্পতি এখনও এক সন্তান নীতি অথবা নিঃসন্তান থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। আশঙ্কা করা হচ্ছে, এভাবে চলতে থাকলে চীন প্রতি বছর লক্ষ লক্ষ কর্মক্ষম প্রাপ্তবয়স্কদের হারাতে পারে এবং একই সংখ্যক বয়স্ক নাগরিকের সংখ্যা বৃদ্ধি পেতে পারে, যা সমাজের উপর বোঝাস্বরূপ। এই পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরে যে কিভাবে গৃহীত একটি প্রধান নীতিমালা অপ্রত্যাশিত এবং দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। এক সন্তান নীতি ৮০ দশকে একটি সুস্পষ্ট সমাধান বলে মনে হলেও চীনের সংস্কৃতি, অর্থনীতি এবং ভবিষ্যতের ওপর এর পূর্ণ প্রভাবকে অবমূল্যায়ন করা হয়েছিল। এটি স্মরণ করিয়ে দেয় যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্কতার সাথে পরিকল্পনা করা প্রয়োজন, যা মারাত্মক অস্তিত্ব সংকট এড়াতে ভূমিকা রাখে। ফারিয়া আহমেদ খান, চ্যানেল আই।